ওই আইলে আপনাকে বুক ধরপর ধরপর করে কাঁপবো, আর পায়ের নিচে জমি থাকবো না। বলছিলাম না সে আসবো, সে আসছে। ভাই এ তো কান্না গ্রুপের শেহজাদ চৌধুরী। তোদের সবাইকে 1 মিনিটের সময় দিলাম। 1 মিনিটের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ওনাদেরকে ফিরিয়ে দিবি। আর এই এলাকার ত্রিসীমানা যাতে তোদেরকে না দেখি, আর যদি দেখি তাহলে তোদের জামা কাপড় এখানে পরে থাকবে, কিন্তু তোরা থাকবি না। টাকা এই চাপটা চাবি। বাবা আপনি যে কি বলে ধন্যবাদ দেবো, আপনি এতগুলো বুড়া মানুষের জীবন বাঁচাচ্ছে, আমি আপনার বাঁচাতে চাচা। কোনো সমস্যা নেই, আজকের পর থেকে যে কোনো বিপদ আপদে আমাকে ডাকবেন। কি বলেছিলাম না কাজ হয়ে যাবে? দেখেছো ওরা তোমাকে দেখে কিভাবে ভয় কাঁপাকাঁপি করছিল? হ্যাঁ। এই তুমি কি এখনো সেই ভাব ধরে থাকবে? সরি ম্যাডাম। জানো আমার না খুব ইচ্ছে ওই লোকটাকে দেখার, যাকে দেখে সবাই ভয় কাঁপাকাঁপি করে। সে একদম তোমার মতো দেখতে। জি ম্যাডাম, আমারও খুব ইচ্ছা আর কি। আমরা একদিন তার ঠিকানা নিয়ে তার বাসায় যাবো, ভালো হবে না বলো? ম্যাডাম আপনি কি আমার ডাকছেন? জি মনির চাচা। মনির চাচা আপনি কি জানেন এত অনেক ভালো একজন মানুষ? এটা অবশ্য সবাই বলে। মনির চাচা গোলামের অতীত কি? ওর বাবা মাকে আর ওর বাড়ি বা কোথায়? ওর তো বাড়ি নাই, ও এতিম, ওর বাবা মা কেউ নাই, ও তো বস্তিতে থাকে। তাহলে আসল ঘটনা কি? আসল ঘটনা মানে? না মানে গোলামের অতীত কি? আপনি ভয় পাবেন না চাচা, আপনি এটা রাখুন, কিন্তু বিনিময়ে আপনাকে সব সত্যি কথা বলতে হবে। ম্যাডাম আসল ঘটনা হইতেছে গোলামরা আমরা নদী তীরে পাইছিলাম, তারপরে ওরা আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, চিকিৎসা করানোর পরে ওর কাউকে চিনতে পারে না, বাপ মা ওর নাম কি, ও কই থাকে কিছুই করতে পারে না। তারপরে আমরা বস্তি যাই না, ওদের যে বস্তি ভাই আছে না, ওনার দোকানে ওরা কাজ দেয়, তারপরে বস্তি থাকে, বস্তি সবাই চাচা চাচা বলে রাখে, সেই হিসাবে আমিও চাচা, আর আমরা বস্তি সবাই মিলে খুশি হইয়া ওর নাম রাখি গোলাম মোল্লা। চাচা ওকে কোন হসপিটাল নিয়ে গিয়েছিলেন? মানে কোন হসপিটাল, জায়গা কোথায়, ডাক্তারের নাম কি ছিল? ওই যে আমাকে বস্তিতে আছে না, বস্তির উল্টা পাশে একটা ক্লিনিক আছে, ওখানে ডাক্তার হচ্ছে মুজাহিদ, উনি ওর চিকিৎসা করেছে। বলেন ম্যাডাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি উনিকে চেনেন? হ্যাঁ, ওনাকে আমি চিনি তো। আজ থেকে 4-5 মাস আগে ওনাকে বস্তির লোকজন আমার কাছে এনেছিলেন। কেন, কি হয়েছিল ওনার? কে বা কাহারা ওনাকে মেরেছিলেন। শরীরে বিভিন্ন জায়গায় আঘাত ছিল, বিশেষ করে মাথায়। আমি ওনার ওভার চিকিৎসাটা দিয়েছি, সবশেষে দেখা যায় কি ওনার মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরি। মানে মানে উনি পুরনো কিছু বলতে পারে না, সহজ ভাষায় বলতে